আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট একদমই অল্প কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে ঝটপট এটি তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। আমার সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নাস্তাটির বাইন্ডিংয়ের জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর নাস্তাটাকে ক্রিস্পি ও মজাদার বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হতে পারে, তবে কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি পারফেক্ট ডো এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত অল্প উপকরণে কিন্তু ঝটপট মাত্র 5 মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে। তো আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।